2 মাসের মধ্যে খাবারের সংকটে পড়তে যাচ্ছে দেশের 1,60,00,000 মানুষ। পাশাপাশি তীব্র অপুষ্টির মুখোমুখি হবে 16 লাখ শিশু। এমন আশঙ্কার কথা উঠে এসেছে সরকার ও উন্নয়ন সহযোগীদের করা খাদ্য নিরাপত্তা ও অপুষ্টি সংক্রান্ত জাতীয় বিশ্লেষণে। সাদি মাহমুদের রিপোর্ট। একদিকে নির্বাচনী তোড়জোড়, অন্যদিকে খাদ্য সংকট। আগামী ডিসেম্বরে দেশে যখন পুরোপুরি চলবে নির্বাচনী ডামাডোল, তখন খাবারের সংকটে থাকবে লাখ লাখ মানুষ। খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট, ইউনিসেফ এবং বিশ্ব খাদ্য সংস্থার গবেষণায় উঠে এসেছে 13 জেলার 1.5 কোটি মানুষের জন্য খাদ্য সংকট এখন বড় উদ্বেগের বিষয়। সঙ্গে 12 লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য খাবারের চিন্তা। নানা কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে খাদ্য সংকটের ঝুঁকির কারণ হিসেবে দেখা হচ্ছে। সব জায়গাতেই চাপ পড়ছে সাধারণ মানুষের উপর। এমন অবস্থা যে পেটের ভাতটা, নিজের একটা পেটের ভাত জোগাইতে অনেক কষ্ট হয়ে যেতেছে, ফ্যামিলি তো বাদ। এই অবস্থায় আসলে ম্যানেজ করে নিতে হচ্ছে কোনোভাবে, সামহাও, এই আর কি। চাহিদা মতো চলতে গেলে আমার দৈনিক লাগে 500 টাকা, আমার দৈনিক ইনকাম আছে 300 টাকা, ওই 300 টাকাই আমি চলি। জিনিসপত্রের দাম বেশি, ফ্যামিলি খরচ চালানো বড় কষ্টদায়ক হয়ে গেছে এখন। রাজনৈতিক অস্থিরতাকেও ঝুঁকির একটি কারণ মনে করা হচ্ছে। এখান থেকে বেরিয়ে আসতে সরকারকে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বাংলাদেশ এক ধরনের খাদ্য স্বয়ংসম্পূর্ণতার দিকে যেখানে ছিল এবং খাদ্য সংকটের পরিস্থিতি থেকে অনেক বেরিয়ে এসেছিল, সেখান থেকে নতুন করে এই খাদ্য সংকটে যাওয়াটি কিন্তু একটি দুর্ভাবনার কারণ। সরকারের প্রোগ্রামগুলোর ক্ষেত্রে পরিবর্তন আনা দরকার। এখন পর্যন্ত সরকার শহরাঞ্চল ভিত্তিক বিভিন্ন ধরনের সেফটি নেট প্রোগ্রাম বা খাদ্য বিতরণ কর্মসূচিগুলো চালু করছিল। এই রিপোর্টে বেরিয়ে আসছে যে 36টি জেলায় যেখানে সংকট দেখা দিচ্ছে, আমরা মনে করি টার্গেটেড ওয়েতে এই জেলাগুলোতে খাদ্য বিতরণ কর্মসূচি সরকার জোরদার করার কথা ভাবতে পারেন। রাজনৈতিক স্থিতিশীলতা এবং খাদ্য নিরাপত্তার বিষয় একসাথে বিবেচনায় না নিলে সংকট আরও গভীর হবে বলে মনে করেন এই গবেষক। অরাজনৈতিক সরকার থাকার কারণে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা তৈরি হচ্ছে এবং খাদ্য সংকটটির সঙ্গেও কিন্তু এর একটা সরাসরি সম্পর্ক রয়েছে। কেননা এর ফলে যেটা হয়েছে যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এক ধরনের স্রোতগতি হয়েছে, অর্থনীতি এখনও পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি, ক্ষুদ্র মাঝারি খাতের মানুষ কাজ হারিয়েছে, বেকারত্ব বাড়ছে, দারিদ্র্য বাড়ছে। সুতরাং এই জায়গা থেকে ফিরে আসার জন্য দ্রুত নির্বাচিত সরকার আসা প্রয়োজন। আর সাধারণ মানুষজনের দিক থেকে হয়তো যাওয়া হবে, তারা যেন এক ধরনের রাজনৈতিক পক্ষগুলোর উপরে চাপ সৃষ্টি করেন, যাতে আগামী দিনগুলোতে দ্রুত নির্বাচন উত্তরকালে যেন কাজের সুযোগ সৃষ্টি হয়, উৎপাদনের একটা পরিস্থিতি তাদের অঞ্চলগুলোতে সৃষ্টি হয়। সাধারণ মানুষ বলছেন, দ্রব্যমূল্য কিভাবে বাড়ছে, কৃষক ও নিম্ন আয়ের মানুষ কিভাবে টিকে আছেন, এই বিষয়গুলো নির্বাচনের আগেই রাজনীতিবিদদের আলোচনায় থাকা উচিত। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা।